যে আমার কাগজ, আমার নিজের ক্ষত, আমার কাগজ আপনি নিজের ট্রিটমেন্ট করাইছেন, আমার কাগজ আমি এখনো বয়ে বেড়াচ্ছি, এটাই আমার কাগজ। আপাতত চলেন, এটা ওয়ার্ডে ভর্তি রোগী। আমি ওয়ার্ডে না, আমিও ভর্তি রোগী, আপনারা তো আমাকে ভর্তি নেন নাই। আচ্ছা, ওটা আমরা পরে কথা বলবো। আমি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি আপনাদেরকে, অসুবিধা নাই। দাঁড়ান, উনি যে বলতেছে আমি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি। ওনাকে বাইরে করুন, ওনার যেহেতু কাগজ না, ওনাকে বাইরে বের করুন। না দাঁড়ান, আপনি খেলবেন না, না প্লিজ, এখানে আমার রোগী আছে। এখানে খেলবেন না, আমি নিজেও রোগী, আমি নিজেও রোগী, আমি নিজেও রোগী, আমি নিজেও রোগী, দেখেন আমাকে খেলতেছে, দেখছেন আমাকে খেলতেছে কেন? ওয়ার্ডের মধ্যে রোগী দেখো। ওয়ার্ডের মধ্যে আমি রোগী, আমি রোগী। এই শুনো স্যার আমি বের করবে আসতে ও পেশেন্ট পেশেন্ট এমন করা যায় না, পেশেন্ট এমন করা যায় না। এই দাঁড়াও, স্যার যদি আমার মারতে পারবেন, স্যার আমার মারতে পারবেন, আপনি কিলে করে দিলেন। আমি তো মারামারি করতে কিলে দিলেন, এখানে তো মারামারি করতে তো আর আইনি, আমরা মারামারি করবো না। ওনাকে কেন বের করবে? ফুটেজ থেকে আছে, আমরা যাওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি একদম স্পষ্ট গলায়, আপনারা এই নিটোরের প্রত্যেকটা আনাচে গিয়ে দেখেন, প্রত্যেকটা সাধারণ জনগণ যারা জেনারেল পেশেন্ট আসে, একটা টলিভ্যান থেকে সকলে আবার সিন্ডিকেটে ভরে গেছে। আমরা বৈষম্যবিরোধী যখন আহত যোদ্ধারা এখানে ছিলাম, আমরা রক্তের সিন্ডিকেট এখানে কমাইছি, রক্ত বিনামূল্যে দিছি, এই সকলের জন্যই আমরা হচ্ছে তাদের চোখের বিষ হয়ে গেছি। এখন আমাদের কোনো ট্রিটমেন্ট নাই। তাদের কথা আমাদের এ ওয়ার্ড এবং বি ওয়ার্ড ছিল, কার চক্রান্তে, কার মদদে এই বাংলায় যেখানে আমি পা হারিয়েছি, এই ভাইয়ের 6 ইঞ্চি পা নাই, আমার এখনো বিজয় লাগে, তাহলে কাদের মদদে আমার চিকিৎসা হচ্ছে না, আমি এটা জানতে চাই। কাকে বলবো ভাই? আপনারা মিডিয়ারা আজকে আসেন, বৈষম্য বিরোধী একদিন আসে, এনসিপি একদিন আসে, বিএনপি একদিন আসে, বিএনপির কতিপয় কিছুজন যায়, তারা ভাষণ দেয় বিএনপির যে হ্যাঁ তারেক জিয়া আমাদের সব করছে, বিএনপি আমাদের সব করছে। আরে ভাই, বিএনপি করলো না তারেক জিয়া করলো সেটা তো দেখার বিষয় নয়। আহতরা রাষ্ট্রের সম্পদ, আহতরা জুলাই যোদ্ধা, আহতরা সকল দেশের। অতএব এদের যে চিকিৎসা, এদের চিকিৎসার জন্য যেভাবে দরকার সেইভাবে অতি দ্রুত যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই নিটোরে আবারও একটা জুলাই হবে, আবারও একটা জুলাইয়ের রক্তাক্তকরী হবে। আমার কথা একটাই, আপনারা খোঁজ নেন কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না, কেন ভর্তি নেওয়া হচ্ছে না, প্রত্যেকটা ফাইল চেক করেন। এটুকুই আমার বলার। আপনাদের আমরা আপনাকেই শুনতে চাচ্ছি, আপনি বলেন। বলবো জায়গা মতো যে বলবো, ওনাকে আগে বের করেন। ওনাকে আপনারা সাথে ঢুকাইছেন, আমাদের তো হলো শুধুমাত্র গলাবাজি করতেছে। আপনারা রোগীদের সাক্ষাৎকার নেন, কোনো অসুবিধা নাই। আমরা প্রথম রোগীর কাছে সেটা আপনারা শেষ করে নেন, আপনারা যা যা আছে সব শেষ করে আপনারা চলেন, আমরা কথা বলবো। কিন্তু ওনাকে বের করেন, উনি তো রাজনৈতিক বক্তব্য শুরু করছেন। সব আমরা বলবো, মিথ্যা বলতেছে। আর যাদের আমাদের বাড়িতে যাওয়া হয়েছে, বাড়িতে যাওয়ার পরে 1 টাকা ভর্তি দেন, আপনারা এর আগে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, মিডিয়া এখানে জিজ্ঞেস করেন। যারা ভর্তি পেশেন্ট ছিল, যারা ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই, কেবলমাত্র তারাই এখনো হসপিটালে। ঈদের ছুটিতে ভাই আমি প্রমাণ করে দিতে চাই ওনার সামনে, আমি সৌরভ, আমি একজন জুলাই যোদ্ধা, আমি ওনার কথাটার এখানে প্রমাণ দেই আপনাদেরকে। আমি মিরপুর 10-এ আহত হয়েছি 19শে জুলাই। আমি এখন ভর্তি নাই, কেন ভর্তি নাই সেটার জন্য আপনাদের কাছে কেন নাই সেটা বলছি। এই দেখেন, যারা আমরা এখানে পেশেন্টগুলো দেখতেছেন জুলাই যোদ্ধা, এরা কেউ ঈদের ছুটিতে বাড়িতে যায় নাই, ওনাকে জিজ্ঞেস করেন। যারা বাড়িতে গেছে ওদের 1 টাকা ভর্তি নেয় নাই, এই জিজ্ঞেস করেন। ভাইয়া